দর্শক, মাঝে মধ্যে আমাদের লেবু গাছগুলো মারা যাচ্ছে। লেবু গাছ কেন মারা যাবে, তার কারণগুলো কি কি ভুলের জন্য লেবু চারা নষ্ট হয়ে যায়, আজকের এই ছোট্ট ভিডিও থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ছোট্ট একটা ভিডিও দেখে নেই, যেন পরবর্তীতে আমাদের লেবু গাছগুলো আর নষ্ট না হয়, লেবু গাছে ফলন আসতে কোনো বাধা সৃষ্টি না হয়। লেবু গাছ মারা যাওয়ার প্রথম কারণ হচ্ছে ওভার ওয়াটারিং। দেখতেই পাচ্ছেন, এখনই আমি গাছে জল দিলাম। এখন এই টবে যদি অনেকক্ষণ জল জমে থাকে বা প্রতিদিন আমরা টব ভাসিয়ে জল দিয়ে দিয়ে মাটিকে একদম পেঁচে কাদা করে ফেলি, তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয় শিকড়ে। যখনই কোনো গাছের শিকড়ে সমস্যার সৃষ্টি হবে, তার ফলস্বরূপ প্রথমে পাতাগুলো হলুদ হতে শুরু করবে, তারপর ডালগুলো হলুদ হতে শুরু করবে, সম্পূর্ণ পাতা ঝরে ডাল শুকিয়ে যাবে, মানে গাছে চলে আসবে ডাইব্যাকের সমস্যা। আর যখনই ডাইব্যাকের সমস্যা চলে আসবে, গাছ কিন্তু মরতে বাধ্য। তো দর্শক, তাই লেবু গাছে ওভার ওয়াটারিং কোনোভাবেই নয়। 2 নম্বর কারণটি হচ্ছে ফুল নিয়ে আসার জন্য আমরা যখন গাছকে ওয়াটার স্ট্রেস দিই বা পাতা ঝরিয়ে যাই, সেই সমস্ত কারণেও কিন্তু গাছ মারা যায়। বিশেষ করে নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে কিন্তু আমরা এত কম পরিমাণ জল ব্যবহার করি যে তখন জলের অভাবে গাছের পরিণত পাতাগুলো বা পুরনো পাতাগুলো তখন হলুদ হয়ে যায় এবং ঝরতে শুরু করে, এবং সেই সঙ্গে কিন্তু গাছের যে শিকড়গুলো সেগুলো কিন্তু অনেক অংশে শুকিয়ে যায়। যখন গাছের শিকড় একবার শুকিয়ে যায়, পরবর্তীতে সঠিক পরিমাণ জল ব্যবহার করার পরও সেই সমস্ত শিকড় কিন্তু আর নিজেকে রিকভার করতে পারে না। যখন শিকড় সুস্থ থাকে না, রিকভার করতে পারে না, স্বাভাবিকভাবে কিন্তু পাতা তো ঝরে যায়, সেই পাতাতে ফুলও আসে না, ফুল এলেও সেই ফুল ঝরে যায়, গাছের ডগা হেলে পড়ে, ডগা শুকিয়ে যায়, ডাল শুকিয়ে যায় এবং গাছ আস্তে আস্তে মারা যায়। তাই দর্শক, ওয়াটার স্ট্রেস আমরা অবশ্যই দেব, ততটুকু দেব যতটুকু দিলে গাছটি বেঁচে থাকবে, তারপর পাতা ঝরাবে। গাছের শিকড় এবং ডাল শুকিয়ে কোনো ধরনের ওয়াটার স্ট্রেস দেওয়া চলে না। লেবু গাছ মারা যাওয়ার 3 নম্বর কারণটি হচ্ছে গাছ রিপোর্টিং না। কোনো গাছ যদি 1 বছর, 1.5 বছর বা 2 বছর একই টবে থাকে, স্বাভাবিকভাবে কিন্তু শিকড় বান্ডিং করে ফেলে। আর যখন শিকড় বান্ডিং হয়ে আসবে, তারপরে কিন্তু দেখা যাবে শিকড় পচা। তো স্বাভাবিকভাবে শিকড়ই তো গাছের সব কিছু, শিকড় পচে গেলে গাছ মারা যাবে, ডাইব্যাক আসবে, হঠাৎ গাছ ঝিমিয়ে যাবে বা যে কোনোভাবে কিন্তু গাছ মারা যাবে। তাই সময় মতো গাছকে রিপোর্টিং করতে হবে। লেবু গাছ নভেম্বর এবং ডিসেম্বর বাদ দিয়ে সারা বছর রিপোর্টিং করা যায়। আপনি এখনও করতে পারবেন, যে গাছে এখন ফল ফুল নেই সেই গাছকে রিপোর্টিং করতে পারবেন, বা ফলগুলো যখন জলপাইয়ের আকার ছাড়িয়ে যাবে তখনই কিন্তু গাছ রিপোর্টিং করা যায়। জুন জুলাই মাসে আপনি রিপোর্টিং করতে পারবেন। দর্শক, রিপোর্টিং এই জন্য প্রয়োজন, গাছটি যে বাড়বে তার বাহ্যিক বিকাশ যতটা হবে, শিকড়ের বিকাশ কিন্তু ততটাই হবে। তাই শিকড়কে বাড়ার জন্য প্রয়োজনীয় খালি জায়গাটুকু দিতে হবে। তো মোটামুটি যে গাছ আপনি আজকে বসিয়েছেন একটি চারায় ধরুন, সেই গাছটিকে কিন্তু 6 মাসের মধ্যে আপনাকে রিপোর্ট করতে হবে। আর যে গাছ অনেকটাই বড়, যথেষ্ট বড় টবে বসিয়েছেন, সেই গাছকেও আপনাকে বৎসরে একবার, না হলেও 1.5 থেকে 2 বছরে একবার কিন্তু আপনাকে ফুল রিপোর্ট করতে হবে। কোনো কারণে যদি বৎসরে একবার রিপোর্টিং করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা আধা রিপোর্টিং করতে পারি। আধা রিপোর্টিংটি হচ্ছে যেমন ধরুন এই গাছটি রয়েছে, দেখতে পাচ্ছেন মালটা গাছ, খুব সুন্দর ফলগুলো রয়েছে। এখন আমি যদি চাই যে এই গাছটি আমি রিপোর্টিং করব না, ঠিক আছে, যখন ফলগুলো যথেষ্ট বড় হয়ে যাবে, দেখুন এটা মোটামুটি টেনিস বলের মতো হয়ে যাচ্ছে, তো জুন জুলাই মাসে সাইড থেকে আপনি মাটি খুঁড়তে শুরু করবেন। টবে যত পরিমাণে মাটি রয়েছে তার আধা আধি আপনি খুঁড়ে নেবেন। তাহলে আধা আধি খুঁড়লে কিছু শিকড় কাটা পড়বে, কোনো সমস্যা নেই। সেখানে আপনি জৈব সারযুক্ত মাটি আবার দিয়ে দেবেন, যেমন সর্ষের খোল, অল্প একটু পেঁয়াজের খোসা, অল্প একটু কলার খোসা, অল্প একটু ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, গোবর সার, একটু জৈব দানা অনুখাদ্য যদি থাকে, একটু পাতা পচা সার, মোটামুটি এই সমস্ত খাবারযুক্ত, একটু ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন ডিমের খোসা গুঁড়ো, এইসব দিয়ে একটা ভালো পরিমাণে খাবার তৈরি করে মাটির সঙ্গে মিশিয়ে ওইটুকু জায়গা ভরাট করে দেবেন। তবে শিকড় কাটা পড়েছে, কিন্তু সেই সঙ্গে কিন্তু গাছকে আমি আবার একটু নয়া জায়গা দিলাম,
নতুন শিকড় বাড়ার জন্য। তাহলে ওইটুকু জায়গাতেই গাছ তার শিকড়কে মেলে ধরবে, খাবার দিয়েছি খাবারও গ্রহণ করবে। আমাদের গাছ কিন্তু মোটামুটি একটা রিবোটিকের মতো হয়ে গেল। তবে গাছ আর মারা যাবে না। শিকড় কাটার ফলে গাছ মারা যায় না, কিন্তু শিকড় পচে গেলে গাছ মারা যায়। লেবু গাছ মারা যাওয়ার আরেকটি কারণ হচ্ছে তাকে সঠিক টব না দেওয়া বা টবের ড্রেনেজ সিস্টেম না করা। দর্শক, এই টবে আমি জল দিয়েছি মোটামুটি ধরুন 3 থেকে 4 মিনিট, 5 মিনিট আগে আমি জল দিয়েছি। ধরুন 5 মিনিট আগে আমি জল দিয়েছি, দেখুন মাটি কিন্তু শুকিয়ে এসেছে, সম্পূর্ণ জল টবের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, এখন যদি আমি গাছটিকে তুলি দেখব শিকড়ের মধ্যে কিন্তু একসে জল জমে নেই। এটি হচ্ছে একটি পারফেক্ট টবের ড্রেনেজ সিস্টেম। দর্শক, যখনই আপনারা লেবু গাছের জন্য টব নির্বাচন করবেন, টবের যে ভিতরের ফুটোগুলো, হোলগুলো বা ড্রেনেজ হোলগুলো, সেগুলো ভালোভাবে করে নেবেন। টবে জল দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে যেন পুরো জল বেরিয়ে যায়, একসে জল জমে কাদা না হতে পারে। তবে শিকড়ের সমস্যা কোনো দিনই আসবে না, আপনার গাছ কোনো দিনই মারা যাবে না। আমরা যে টবগুলো কিনে নিয়ে আসি সেখানে কিন্তু ড্রেনেজ হোল থাকে। সেই সমস্ত হোলের উপর ভরসা করে আপনি গাছ লাগালে আপনার গাছ মারা যাবে। আপনাকে এক্সট্রা ফুটো করতে হবে। একটি 20 ইঞ্চি টবের মধ্যে অন্তত 4টে ফুটো করতে হবে, বুড়ো আঙ্গুল চলে যাবে এরকম 4টে ফুটো অন্তত প্রয়োজন। তারপর কি করবেন, সেখানে একটু খোলাম কুচি দেবেন বা পাথর কুচি দেবেন, মোটা দানার বালি দেবেন, তারপর উপরে মাটি দেবেন। এতে মাটি থেকে যে চুষে যে জলটি বেরোবে সেটা এই বালিকে এবং খোলাম কুচিকে ভেদ করে খুব সহজেই কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে। মানে টবের একদম লাস্ট পর্যায়ে পেঁচে কাদা হয়ে থাকবে না, শিকড়ের সমস্যাও আসবে না। আমরা অনেক সময় কমেন্ট করি, দাদা আমার লেবু গাছটি কেমন যেন ঝিমিয়ে গেল, পাতাগুলো হলুদ হয়ে গেল, ফুল ফল ঝরে গেল, শাখাগুলো শুকিয়ে এসেছে। সেসব হয় টবের মাটিতে একসের জল জমে যদি শিকড়ের সমস্যা হয় তখন। আর অনেক সময় আমরা করি কি, ছোট একটি গাছ অনেক বড় একটি টবে এনে বসিয়ে দিই, সেই কারণেও কিন্তু লেবু গাছ মারা যায়। ছোট গাছ যখন আপনি নার্সারি থেকে গাছটি কিনে নিয়ে আসবেন, সেই গাছ 6 থেকে 8 ইঞ্চি টবে বসাবেন। 6 মাস যাবে 10 ইঞ্চি টবে রিপোর্ট করবেন। একটি 1.5 থেকে 2 বছরের গাছ আপনি 20 ইঞ্চি টবে বসাতে পারবেন। তাই একটু ছোট টব থেকে যদি আপনি শুরু করেন, তবে সেই সমস্ত গাছের শিকড়গুলো ভালো থাকে, গাছ ভালো থাকে, গাছেদের কোনো সমস্যার সৃষ্টি হয় না। ভিডিওটি শেষে বলবো, অত্যাধিক আদর লেবু গাছ নিতে পারে না, তাই সে মারা যায়। দর্শক, লেবু গাছকে আপনি বেশি বেশি খাবার দেবেন না, বিশেষ করে রাসায়নিক খাবার তো একদম না। আপনি যদি বেশি বেশি রাসায়নিক খাবার লেবু গাছে দিতে চান, তবে হিতে বিপরীত হবে, আপনার লেবু গাছ নষ্ট হয়ে যাবে। তাই যারা ছাদ বাগানি টবে গাছ বসাবেন, তারা সব সময় চেষ্টা করবেন 95% যেন অর্গানিক খাবার হয়, তবে কিন্তু আপনার গাছ মারা যাবে না। বহু ক্ষেত্রে আমাদের ব্যবহৃত খাদ্যের পরিমাণ সম্বন্ধে আমাদের ধারণা কম থাকে, একটু বেশি হয়ে যায়। কিন্তু অর্গানিক খাবার যদি একটু বেশিও হয়ে যায়, গাছ কিন্তু নষ্ট হবে না। কিন্তু রাসায়নিক খাবার একটু বেশি হয়ে গেলেই কিন্তু সেখানে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, আমাদের লেবু গাছ কিন্তু মারা যাবে। বিশেষ করে ডিএপি, ইউরিয়া, 19-19 এই সমস্ত খাবারগুলো যদি আপনি এক্সেস পরিমাণ কোনোভাবে দিয়ে যান, তবে মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই তার এফেক্ট শুরু হয়ে যাবে, 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে গাছটি মারা যাবে। তাই এক্সেস খাবার টবের মাটি দেবেন না, প্রয়োজনটুকুই দেবেন এবং সম্ভব হলে খাদ্য তালিকাটি তৈরি করবেন অর্গানিকভাবে। আপনার প্রতিটা গাছ সুস্থ থাকবে, প্রতিটি গাছ থেকে আপনি ভালো পরিমাণে ফলনও পাবেন। তো দর্শক, এই সমস্ত কারণ ব্যতীত কিছু কিছু কারণে আমাদের লেবু গাছগুলো মারা যায়। এর মধ্যে একটি হচ্ছে ছত্রাকের ভয়াবহ আক্রমণ, তাই আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কীটের আক্রমণও অনেক সময় লেবু গাছের কচি ডগা শুকিয়ে যায়, কচি পাতা শুকিয়ে যায়, সেখানে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। যেমন আপনার প্রথমে লিফ মাইনার আক্রমণ করবে, তারপর লিফ মাইনার যখন চলে যাবে বা পাতাকে ক্ষতিগ্রস্ত করবে, তারপর সেখানে ক্যাঙ্কার আসবে। তো এই সমস্ত কারণেও কিন্তু লেবু গাছ নষ্ট হয়। তো আমাদের সে সমস্ত দিক লক্ষ্য করে তার চিকিৎসা সারতে হবে। কিন্তু এই সমস্ত কারণে লেবু গাছের মৃত্যুর হার খুবই কম। অন্য যেই কারণগুলো আলোচনা করলাম, সে সমস্ত কারণে কিন্তু 95% লেবু গাছ মারা যায়। তো দর্শক, লেবু গাছের দিকে তাকান, তার টবের দিকে তাকান, সময়ের দিকে তাকান, দেখবেন কারণটি ফুটে উঠবে। আর আমাদের লেবু গাছগুলো সুস্থ, সতেজ এবং
ফুলে ফলে ভরিয়ে রাখবে। এই দেখুন দর্শক, নতুন করে ফুল আসতেছে আমার নাগপুর অরেঞ্জে। কি সুন্দর না? নাগপুর অরেঞ্জ গাছ আবার ফুল নিয়ে আসতেছে, অথচ গাছে কিন্তু ফল রয়েছে। কিছুদিন আগে আমি ফল হারভেস্ট করেছি, আবার ফুলে পরিপূর্ণ। এই দেখুন ছোট ফল। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।